যে হাসির ছন্দে বলতেছে যেভাবে গুলি করতেছে বাঁচবো এখানে গেলে। তখন আমি বলতেছি এটা তো আমাদের ন্যায্য দাবি, মরে গেলে দেশের জন্য একটা কিছু করতে পারবো। এই কনসেপ্টটা ওদেরকে যখন মাথায় ঢোকাই, আরও কিছু কথা বলি ওদেরকে, তখন ওরা রাজি হয়, হ্যাঁ আন্দোলনে যাবে। তখন আমি আমার ফ্রেন্ড নাফিস ও বলতেছে দোস্ত আন্দোলনে তো যাবো, ওখানে তো গুলি লাগতেই পারে, মরেই তো যাইতে পারি, চল গোসল করে পাক পবিত্র হয়েই যাই। এটা আমার ফ্রেন্ড নাফিস বলতেছে। আমি বললাম হ্যাঁ, এখানে তো কোনো গ্যারান্টি নেই যে তোর শরীরে বুলেট লাগবে না। তখন সবাই আমরা গোসল করে পাক পবিত্র অবস্থায় আমরা 10:30 11টা হবে, আমরা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে সবাই অ্যাড হই। মানে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত? হ্যাঁ, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেছি ওই সময়। যদি রাজপথে জীবন যায় তাহলে অন্তত যদি গোসলটা নাও হয় সেই নিজের গোসলটা নিজে করে নিলে। হ্যাঁ, কারণ আমরা শহীদীভাবে মৃত্যুবরণ করতে চাই, দেশের জন্য একটা কিছু করে তারপরে আমরা মানে আমাদের বিজয়টা আসলে এভাবে তো আর আসবে না। অলরেডি কয়েকজন শহীদ হয়ে গেছে, ওরা আমাদের উপর চড়াও হয়ে গেছে, আমাদের মৃত্যু সুনিশ্চিত। আমরা মৃত্যুকে ভয় না করে, মৃত্যুর ভয়কে কাবু করে আমরা একবার মৃত্যুর প্রস্তুতি নিয়েই বের হয়েছি। আচ্ছা, তখন 18ই জুলাই ওদেরকে নিয়ে 11টার সময় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে দাঁড়াই। ওখানে আমরা প্রথমে ওই শান্তিপূর্ণভাবে ওই তো প্রায় 300-400 হবে আমরা অবস্থান করি। 300-400 জন অবস্থান করার সময় দেখা যায় পুলিশ আপনার কানাডিয়ান ইউনিভার্সিটির পাশ থেকে আইসে আমাদের উপর চড়াও হয় যে আমাদেরকে এখানে দাঁড়াতে দিবে না। এটা কোনো কারণ ছাড়াই তোমরা? কোনো কারণ ছাড়াই, আমরা ওইখানে ব্রেকের সামনে একবার সুন্দরভাবে দাঁড়ানো। তো ওরা আইসা বলতেছে যে সরে যাওয়ার জন্য, তখন আমরা সরে যাইনি, হুটার তারা ওইখানে টিয়ার শেল মেরে পিছিয়ে পড়ে আমাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। তো টিয়ার শেল যখন মারে তখন আমরা ভিতর এই জায়গাটা ছেড়ে এই পিছনে, কারণ টিয়ার শেলের ধোঁয়াই চোখ মুখ দিয়ে কিন্তু চলে আর চোখ দিয়ে পানি তাকানো যায় না। তাকানো যায় না। আবার টিয়ার শেলের ধোঁয়ায় কিন্তু অনেকের চোখ চলে গেছে। তো আমরা টিয়ার শেল যখন মেরে দেয় তখন আমরা একটু পিছু হটি, পিছনে যাইতে চাই, কিন্তু ওরাও মানে না। আমরাও একটু চড়াও হই, কেন টিয়ার শেল মারলো, আমরা তো এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি। তখন ওরা কিছু রাবার বুলেট মারে, তখন আমরা ক্ষিপ্ত হয়ে ওদের উপরও চড়াও হই। ওদের উপর চড়াও হলে ওরা এক সময় দেখা যায় বেশি পরিমাণে রাবার বুলেট মানে অনেককে আহত করে ফেলতেছে। তখন ওরা আমাদের ধাওয়া দিতে থাকে, তখন আমরা ব্রেকের ভিতরে ঢুকে পড়ি। ব্রেকের ভিতরে ঢুকে পড়লে দেখা যায় ব্রেকের যে দরজাটা ছিল ওইটা লক করে দেওয়া হয়। ব্রেকের দরজাটা লক করে দিলে ওইখানে দেখা যায় 2জন পুলিশ ছিল। 2জন পুলিশ আপনার ভিডিওতে হয় অনেকেই দেখছেন যে 2জন পুলিশ ব্রেকের যে মেন গেটটা ছিল, মেন গেটে ফটক দিয়ে ভিতরে পিস্তল ঢুকে শুট করে। ওখানে যখন শুট করে ওরা ওখানে ব্রেক ইউনিভার্সিটির ভিতরে ঢুকে গেল ওরা? ইউনিভার্সিটি ভিতরে ঢুকতে পারে নাই, লক করে দিছিল। আচ্ছা, লক করে দেওয়ার পরে আমরা ভিতরে চলে যাই। আমরা তো ভিতরে হইচই হচ্ছে, আমরা ওইখানে অনেক স্টুডেন্ট। তখন ওরা ওইখান থেকে আমাদেরকে লক্ষ্য করে এই আপনার ফটক দিয়ে পিস্তল ঢুকে ওইখানে ফায়ার করে, রিয়েল বুলেট, লাইভ বুলেটে ফায়ার করে। তার মানে এতক্ষণ ওরা রাবার বুলেট করছিল, এখন ওইটা বাদ দিয়ে এখন লাইভ বুলেটে চলে গেছে। ওই সকাল 10:30 11টা হবে এরকম। তো লাইভ বুলেট যখন ইউজ করতেছে ওই সময় একটা লাইভ বুলেটের আঘাতে আপনার ব্র্যাক ইউনিভার্সিটি বাসের ড্রাইভার ছিল উনি, ওনার বুকে লাগে, তো উনি জায়গায় স্পট ডেথ। আচ্ছা, ওই জিনিসটা আমরা ওইখানে স্টুডেন্ট যারা ছিল কেউ মেনে নিতে পারে নাই। তখন 18 তারিখ আমাদের ইন্টারনেট সংযোগটা ছিল, তখন আমরা সবাই পোস্ট করে যে ব্র্যাকে এমন ঝামেলা হচ্ছে, তো তোমরা আশেপাশে যারা আসো ব্র্যাকের দিকে আসো। তখন এটা বলার পরে আমাদের এই অ্যানাউন্সটা যখন পাওয়া যায়, তখনই আপনার ইস্ট ওয়েস্টের স্টুডেন্টরা আর ইম্পেরিয়াল কলেজের যে স্টুডেন্ট ছিল ওরা আপনার ওই রামপুরার দিক থেকে এদিকে চলে আসে সবাই। তো ওরা এদিকে চলে আসলো, ওরা কাভার দেয় আমাদেরকে, আমরা ওইখান থেকে ভিতর থেকে বের হতে সাহস পাই। তখন আমরা ভিতর থেকে বের হয়ে পড়ি। বের হওয়ার পরে আমরা পুলিশের ওপর চড়া হই। পুলিশের ফায়ারকে তখন আমরা তোয়াক্কা না করে আমরা সামনের দিকে যাই। ওরা এক সময় যে দেখতেছে না, ওদেরকে বুলেট দিয়েও আমরা আটকাইতে পারতেছি না, তখন ওরা কানাডিয়ান জীবন রক্ষাতে কানাডিয়ান ইউনিভার্সিটির ভিতরে ঢুকে পড়ে। আচ্ছা, তো ভিতরে ঢুকে পড়লে দেখা যায় আমরা ওদেরকে ওইদিকে দাওয়া দিই। তো ওরা উপরে একবারে ছাদে চলে যায়। আমরা ওই পর্যন্তই যেতে চাইছিলাম যে ওদেরকে আমরা ধরবো, কেন আমাদের উপরে এভাবে চড়া হয়েছে, কেন আমার বাইকে হত্যা করলো। ওরা ছাদে যায় লক করে দেয়, ওই ব্রাস্ট ফায়ার করতেছে, আর উপরে আমাদের চাইতে দিচ্ছে না, ওইখান থেকে ব্রাস্ট ফায়ার করতেছে। তখন আর ওইদিকে কিছু করি নাই। পরে আমরা ওইখান থেকে সেফটি ইউজ করে আমরা নিচে নেমে আসি। আবার নিচে এসে আবার রাস্তা